করতে। এবং আমাদের দেশে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন ধর্মের মানুষরা আছি, কিন্তু প্রত্যেকেরই উৎসব একটা সামাজিক দিক আছে। সবাই আমরা উৎসব ভাগাভাগি করি, একের আনন্দে অন্যরা আনন্দিত হই। এই সম্প্রীতির জায়গাটা আমাদের রক্ষা করতে হবে। এটাই আমাদের সমাজের ভিত্তি, এটাই আমাদের রাষ্ট্র গঠনেরও ভিত্তি ছিল। আমরা যে ৭১ সালে রাষ্ট্র করেছি, সেই রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে সবার অবদান আছে। মুসলমানের যেমন অবদান আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরও অবদান আছে। সবাই আত্মাহুতি দিয়েছে, সবাই আত্মত্যাগ করেছে, সবাই শহীদ হয়েছে। কাজে এই যে রক্তের উপর দাঁড়িয়ে থাকা রাষ্ট্র, তার যে গঠন, সেটা আমাদের সামাজিক গঠনের মধ্যে যে সম্প্রীতির জায়গা আছে, সেই সম্প্রীতিকে ধারণ করেছে। কিন্তু কিছু অপশক্তি এই সম্প্রীতি ধ্বংস করে দিতে চায় রাজনৈতিক মতলবে, এবং সেটা আগেও ছিল, এখনো চলছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ৭১ সালে প্রাণ দিয়ে যে অঙ্গীকার তৈরি হয়েছিল, সবার জন্য সুযোগের সমতা হবে, মানবিক মর্যাদা হবে, সামাজিক সুবিচার হবে, যে ধর্মের মানুষ হোক, যে জাতির মানুষ হোক, যে লিঙ্গীয় পরিচয়ের মানুষ হোক, তারা প্রত্যেকে সমান সুযোগ পাবে, বৈষম্যহীন দেশ হবে। সেই লক্ষ্য নিয়ে কিন্তু আবার ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে, প্রাণ দিয়েছে মানুষ। আমাদের ছাত্র তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। সেই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ নিরাপদে থাকবে, নিরাপদে জীবনযাপন করবে, ধর্মকর্ম করবে, নিজেদের আয় রোজগার করবে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ রচনা করবে এবং তারা উৎসব করবে। এইটাই বাংলাদেশের প্রতিশ্রুতি। সেই বাংলাদেশ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকা দরকার। এবং আমরা ঐক্যবদ্ধ থাকলে আজকে এই কোনো অপশক্তি কোনোভাবেই আসলে তাদের ষড়যন্ত্র সফল করতে পারবে না। আজকে বাংলাদেশ থেকে সমস্ত দুর্গতির নাশ হোক, অশুভের বিনাশ হোক, এইটা আমরা চাই। এবং প্রতি বছর দুর্গাপূজা সেই আহ্বান নিয়ে আসে। আপনারা আজকে যে উৎসবে আছেন, সেই উৎসব সফল হোক। আমি আপনাদের এই ফরদাবাদ ইউনিয়নেরই চরলোহনিয়া গ্রামের সন্তান। আপনারা ওই দিক থেকে আমার এলাকার আত্মীয়র মতো। আমরা যাতে এই সমস্ত এলাকাকে একটা সম্প্রীতির জায়গায় রাখতে পারি, আমাদের সকলের উন্নতি নিয়ে ভাবতে পারি, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি, সেই জন্য আমাদেরকে নতুনভাবে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতি এটার সাথে গভীরভাবে যুক্ত। সেই কারণে আমাদের যে লক্ষ্য, আমাদের যে আশাকাঙ্ক্ষা, সেই অনুযায়ী রাজনীতিকেও গড়ে তুলতে হবে। সেই কাজে আপনারা সবাই নিজেদের সক্রিয় ভূমিকা রাখবেন, সেই আশা করি। আপনাদের দুর্গোৎসব সফল হোক। সবাইকে ধন্যবাদ।